হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মহাষষ্ঠী। মহাষষ্ঠীর দিন আজকে বোধন হয় মায়ের, আর তার সাথে সাথে দুর্গা ষষ্ঠীও হয়। তো আমাদের বাড়ির যে পাশের ক্লাব, সেখানে সকাল সকাল দুর্গা ষষ্ঠীর পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি যাদের ছেলে বা মেয়ে থাকে, বাচ্চা, তাদের বাড়িতে সাধারণত দুর্গা ষষ্ঠীটা পালন করা হয়ে থাকে। সেই জন্য আজকে ছোটো নুপুকে ঘুম থেকে তুলে কোনো রকমে একটু চোখ মুখ ধুইয়ে তারপরে এখানে ওর মা নিয়ে এসছে। ওর মা পুজো করছে, এখানে দুর্গা ষষ্ঠীর পুজো হচ্ছে। গতকাল আমরা যখন ঘুরতে গেছিলাম তখন ছোটো নুপুর জন্য একটা খেলনা কেনা হয়েছিল, সেটা হচ্ছে জলে ভিজিয়ে দিলে সেগুলো খুব বড় হয়ে যায়। সেই খেলনাগুলো জলে ভেজানো আছে। আজকের প্ল্যান হচ্ছে আমরা বিকেলবেলায় বেড়ু করতে যাব। তো অতসীর আজকে শরীরটা খুব একটা ভালো নয়, সেজন্য আমি, অবন্তিকা, অমিত, তারপরে মা এসছে, ভাই এসছে, এরা সবাই একসাথে ঘুরতে যাব। তো আমরা একটা গাড়ি বুক করে কাছাকাছি গড়িয়ার যে সব পুজো আছে সেইগুলো আমরা এখন দেখছি। প্রথম পুজো এইটা হচ্ছে বৈশাখী সংঘ। এই পুজোটাও বেশ ভালো করে, কিন্তু যেহেতু প্যান্ডেলটা এমন একটা অড জায়গায় অবস্থিত, আমরা কোনো দিন এই পুজো প্যান্ডেলটা দেখতে পারি না। আজকে সুযোগ হয়েছে। তো এখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে, একচালা ঠাকুর, কিন্তু একটু ইউনিক ধরনের, আমার খুব ভালো লাগলো। আর প্যান্ডেলটাও বেশ সুন্দর, ছোট ছোট বাঁশ দিয়ে তৈরি করেছে। তো জীবনে বাঁশের অভাব নেই, এখানেও অনেক বাঁশ পেয়ে গেছি, তো খুশি হয়ে গেলাম সেজন্য। এখানে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে সবাই ছবি তুলছে। এখানে ঢাক রাখা আছে যেখানে সবাই দাঁড়িয়ে বাচ্চারা ছবি তুললো। তারপরে একটুখানি দূরে আমরা আরেকটা প্যান্ডেলে গেলাম। এই প্যান্ডেলটা একটা সোসাইটির, এটা বেশ ফাঁকা ফোক্কর আছে আর কি, একটু ছোট্ট ধরনের প্যান্ডেল, কিন্তু ঠাকুরটি খুবই মিষ্টি করেছে, একচালা ছোট্ট ঠাকুর। এই ঠাকুরটি দেখার পরে আমরা চলে গেলাম আমাদের আজকের দিনের স্টার অ্যাট্রাকশন, যেটা হচ্ছে গড়িয়া মিতালি সংঘ, যেটাকে সবাই নবদুর্গা বলেও চেনে। তো নবদুর্গার বৈশিষ্ট্য হচ্ছে এখানে 9টি ঠাকুর একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো সেখানে যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে ভবন্তিকা দাঁড়িয়ে একটা পুজো প্যান্ডেলের সামনে হাত জোড় করে ছবি তুলছে, তো খুব খুশি হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি নবদুর্গার দিকে। সামনে আরেকটা প্যান্ডেল চোখে পড়লো, সেটাও খুব সুন্দর সাজানো। এটা হচ্ছে ওয়েলকিন হসপিটালের একদম সাইডে। এই প্যান্ডেলটিও মোটামুটি ভালোই করে, এর আগের বছর এখানে এসেছিলাম। ছোট্ট জায়গা, তার মধ্যে একটা এরকম সিলিংয়ের মধ্যে সুন্দর করে সাজিয়েছে প্রদীপ দিয়ে, নানা রকমের রং বেরঙের আলো, আর এখানে ছোট ছোট মূর্তি, তারপরে হাতে আঁকা ছবি, এগুলো দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা, বেশ ভালো লাগছে। এবার ঠাকুরটি তোমাদের দেখাবো। ঠাকুরটি একটু ইউনিক ধরনের, এটা অনেকটা নর্থ ইন্ডিয়ান একটা ছাপ আছে। দেখো, ঠাকুরটি বেশ সুন্দর লাগছে। নবদুর্গা ঢোকার আগে একটা জায়গায় দেখলাম যে ব্যান্ডের একটা শো হচ্ছে, দুর্দান্ত গান হচ্ছে, লোকে প্রচুর দাঁড়িয়ে দেখছে। আর এবার নবদুর্গার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এখানে একটা লাইট দিয়ে লেজার শো টাইপের করছে, বেশ ফ্ল্যাশ লাইট দিচ্ছে, আর কালারটা চেঞ্জ হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আগেরটা লাল কালার ছিল, এবার নীল কালার হয়ে গেছে, সুন্দর লাইট দিয়ে ফোকাস ফেলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটি এরকমই প্রত্যেকবার বরাবর চমক দেয়, খুব ভালো লাগে দেখতে। এখানে আমাদের এলাকায় সবথেকে বড় পুজো, প্রচুর ভিড় হয়। আজকে নবদুর্গা দেখবো, এরপরে পঞ্চদুর্গা বলে কাছে আর একটা প্যান্ডেল হয়, সেখানেও যাব। তবে এই প্যান্ডেলটি দেখার জন্য আমরা উদগ্রীব। আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে মোটামুটি ভেতরে ঢুকলাম। ঢোকার পরে সিলিংটা দেখে খুব সুন্দর লাগলো। সিলিংটা এবার একটু অন্য ধরনের করেছে।
এবার আমি একটা মোটামুটি ফাঁকা জায়গা পেয়েছি, যেখান থেকে আমি এবার 9টা ঠাকুরকে খুব ভালোভাবে জুম করে ছবি আর ভিডিও তুলব। তো তোমরাও দেখো এই ভিডিওটা, খুব ভালো লাগবে। গড়িয়ার মিতালি সংঘ নবদুর্গা, তোমরা অবশ্যই এসো, খুব ভালো ঠাকুর করেছে।